হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা আস্তিন কাটা শিখব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আস্তিন কাটার জন্য আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টা সামনের দিক থেকে মোড় পাটি বা ফোল্ডিংয়ের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে নিলাম। আপনারা আপনাদের হিসাব মতো সেটা বাদ দিয়ে নেবেন। আমরা আস্তিনের লম্বাই 9 ইঞ্চি, সেখানে 9 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। দুদিকে সমানভাবে মার্ক করে আমরা একটা লম্বা দাগ টেনে নিলাম। লম্বা দাগ টেনে নেওয়ার পরে আমরা আস্তিনের ডাউন কতটা রাখবো সেটা নিয়ে নেব। স্বভাবত এখানে আমরা 3.5 ইঞ্চি নেব, যেহেতু 9 ইঞ্চি আস্তিন বড়ের ক্ষেত্রে আমরা 4.25 বা 4 নিতে পারি। আস্তিনের গোলায় বা মোহরে 12 ইঞ্চ, আমরা অর্ধেকটা নিয়েছি 6 এবং তার সঙ্গে হাফ ইঞ্চি বা 1.25 ইঞ্চি সেলাই মার্জিন। আমরা আরমোলটা মেপে নেব। এটা আমরা কোনাকুনিভাবে মেপে নিলাম। 17 আরমোল, সেখান থেকে 17 অর্ধেক 8.5। এখানে সেলাই মার্জিনটা নিয়ে নিলাম এবং স্কেলের সাহায্যে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। আপনারা যারা টেলারিংয়ের কাজ করেন বা বুটিক্স যাদের আছে তারা অবশ্যই এই ধরনের স্কেল ব্যবহার করে থাকেন। এগুলিতে শেপ দেওয়াটা খুব সুন্দর হয়, পারফেক্ট। এরপরে আমরা আরমোলের যে মাপটা নিয়েছিলাম এখান থেকে এটা দেখলাম, এটা আমাদের 8 ইঞ্চি হয়েছে এবং 8 ইঞ্চি উপরের দাগটাতেও নিয়ে নিলাম এবং তারপরে আমরা এটা বক্স তৈরি করে নেব। এটা বক্সের আকার দেওয়া হলো এবং এই বক্সটিকে আমরা লম্বালম্বিভাবে 2 ভাগে ভাগ করে নেব। যেহেতু এটা 3.5 ইঞ্চি ছিল, সাধারণত এটা 1.25 হবে, তাই 1.25 আমরা মিডিল করে নিলাম। মিডিল করে নেওয়ার পরে আমরা লম্বা একটা দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পরে এই বক্সটিকে অর্ধেক করে নেব। 8 ইঞ্চি বক্স, তাই এখানে 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি মাঝে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নেওয়ার পরে এটা আমরা মার্কটা করে নেব মাঝামাঝি মার্ক করে নেওয়ার পরে আমরা আগেরটাকে আবার একটা মাঝামাঝি ভাগ করে নেব। এটা 4 ইঞ্চি ছিল, তাই 2 ইঞ্চি করে মার্ক নিয়ে আমরা একটা দাগ টেনে নিয়ে আবার কতগুলি বক্স তৈরি করে নিলাম। বক্স তৈরি করে নেওয়ার পরে কোনাকুনি আমরা একটা দাগ টেনে নেব, যাতে আমাদের আরমোলের শেপটা দেওয়া খুব সুন্দর হয়, ফ্রন্ট সাইডের শেপটা। এবার আমরা এই স্কেলের সাহায্যে আমরা আরমোলের শেপটা দিয়ে নেব। আমরা প্রথমে উপরের পয়েন্ট থেকে আস্তিনের শেষ প্রান্ত একদম মাঝামাঝি প্রান্তে আমরা একটা দাগ টেনে নেব। স্কেলটাকে উল্টানোর আগে আমরা এখান থেকে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ভেতরে একটা মার্ক দেব। মার্ক দেওয়ার পরে স্কেলটাকে উল্টিয়ে ধরব এবং সেখান থেকে দুটো পয়েন্টে মিলিয়ে দেব। তারপর দেখা যাচ্ছে আস্তিনের ফ্রন্ট সাইডটা কত সুন্দর বেরিয়ে এসলো। এবার আমরা এখান থেকে 2 ইঞ্চি
এতে একটা মার্ক দেব। 2 ইঞ্চিতে মার্ক দেওয়ার পরে ওই মার্ক থেকে উপরের যে মার্কটা দেখালাম সেই মার্ক থেকে আমরা একটা দাগ টেনে নেব, যেখানে আরমোলের শেপটা খুব সুন্দর হবে। দাগ টেনে নেওয়া হচ্ছে। দাগটা টেনে নেওয়ার পরে স্কেলটাকে উল্টিয়ে আগের দাগের সঙ্গে এবারের এই দাগটার সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা শেপ তৈরি হয়ে গেল আস্তিনের, এবং ফ্রন্ট সাইডের শেপটা হয়ে গেল। তাহলে আমরা এবার এটাকে কেটে দেখি কীরকম হয়। তো বন্ধুরা, কাটতে কাটতে বলি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আমাদের কাটা হয়ে যাওয়ার পরে আমরা ফ্রন্ট সাইডের জন্য যে শেপটা দিয়েছি সেই শেপটা এবার আমরা দিব। আপনারা যদি এভাবে আস্তিন কাটেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। দেখুন কত সুন্দর আস্তিনটা হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।